হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 ইতিহাসের যে তোমাদের পেজ নাম্বার 127 127 নম্বরে যে বিভাগ ক এবং বিভাগ খ এর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। একের দাগের এক, নয়া সামাজিক ইতিহাস চর্চার ধারা গুরুত্ব লাভ করেছিল বিংশ শতকে। সঠিক উত্তর অপশন নাম্বার গ, 60-এর দশকে। একের দাগের দুই, গ্রিন বলছি ইম্পেরিয়ালিজম গ্রন্থটি রচনা করেন রিচার্ড গ্রোভ, অপশন নাম্বার ক। একের দাগে তিন, গ্রাম বার্তা প্রকাশ করেন, এটা হবে হরিনাথ মজুমদার, অপশন নাম্বার ঘ। একের দাগে চার, স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন, এটা হবে অপশন নাম্বার গ, 1897 খ্রিস্টাব্দে। একের দাগের পাঁচ, কলকাতা হচ্ছে কমলালয়, এর লেখক ছিলেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, অপশন নাম্বার খ। নেক্সট প্রশ্ন বলছে দেখো, একের দাগে ছয়, পাগলাপন্থী বিদ্রোহের কেন্দ্রস্থল ছিল, এটা হবে ময়মনসিং, অপশন নাম্বার খ। একের দাগে সাত, সন্ন্যাসী ফকির বিদ্রোহের অন্যতম নেত্রী ছিলেন দেবী চৌধুরানী, অপশন নাম্বার গ। একের দাগের আট, কার্ল মার্কস 1857 এর বিদ্রোহে বলেছিলেন যে জাতীয় বিদ্রোহ। নেক্সট প্রশ্ন বলছে, বাংলার মুকুটহীন রাজা নামে পরিচিত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অপশন নাম্বার গ। ভারতীয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান ঘটে 1858 খ্রিস্টাব্দের, অপশন নাম্বার খ। নেক্সট রয়েছে একের দাগের এটা হচ্ছে 11, বলছে রাধানাথ সিকদার কাজ করতেন জরিপ বিভাগে, অপশন নাম্বার খ। একের দাগের 12, বাংলা হরফের প্রথম কারিগর ছিলেন, অপশন নাম্বার ক, পঞ্চানন কর্মকার। নেক্সট রয়েছে একের দাগে 13, বাবা রামচন্দ্র অসহযোগ আন্দোলন নেতৃত্ব দেন, এটা হবে অযোধ্যায়, অপশন নাম্বার ঘ। রম্পা উপজাতির বিদ্রোহ সংগঠিত হয় গোদাবরীর উপত্যকায়, অপশন নাম্বার ক। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, এটা হচ্ছে অপশন 15 নাম্বার, বলছে নাঙ্গল যার জমি তার স্লোগানটি যে আন্দোলনের সঙ্গে যুক্ত তার নাম কি, তেভাগা আন্দোলন, অপশন নাম্বার খ। এরপর হচ্ছে ভারতে বিপ্লবী চেতনার পথিকৃৎ ছিলেন, এটা হবে বিপিন চন্দ্র পাল, অপশন নাম্বার খ। এরপর হচ্ছে 17টা, বিনয় বাদল দীনেশ রাইটার্স বিল্ডিং অভিযান করেন 1930 খ্রিস্টাব্দে, অপশন নাম্বার খ। দীপালি সংঘের মুখপত্র ছিলেন, এটা হবে কি জয়শ্রী, মুখপাত্র ছিল জয়শ্রী। নেক্সট প্রশ্ন বলছে দেখো, এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থ রচনা করেন খুশবন্ত সিং, অপশন নাম্বার খ। আর পরেরটা বলছে, এটা হচ্ছে 20 নাম্বার, স্বাধীনতার প্রাককালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্যটি হলো কে, হায়দ্রাবাদ। নেক্সট প্রশ্ন এরপর হচ্ছে বিভাগ খ, এক কথা উত্তর দিতে হবে। একটা হচ্ছে মহাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন, উমেশ চন্দ্র দত্ত। নেক্সট প্রশ্ন পরেরটা, কলকাতা বিজ্ঞান কলেজ কবে প্রতিষ্ঠিত হয়, 1914 খ্রিস্টাব্দে, 1914 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, ভারতে স্ত্রী মহামণ্ডল কে প্রতিষ্ঠা করেন, এটা হবে সরলা দেবী চৌধুরানী। আর নেক্সট প্রশ্ন বলছে চারেরটা, দক্ষিণ ভারতীয় বিদ্যাসাগর কাকে বলা হয়, বিরসালিঙ্গম পান্তুলু কে। নেক্সট প্রশ্ন রয়েছে দেখো, এরপর উপবিভাগ দুয়ের দাগে দুয়ের ঠিক ভুল বলতে হবে। একটা বলছে অ্যানালস নামে পত্রিকাটি প্রকাশিত হয় ফ্রান্সে, ঠিক হবে। বিজয় কৃষ্ণ গোস্বামী বৈষ্ণব ধর্মে আস্থা হারিয়ে ব্রাহ্ম ধর্মে অনুপ্রাণিত হন, এটা ভুল হবে। হাফটন ব্লকের পথিকৃৎ ছিলেন পঞ্চানন কর্মকার, এটাও ভুল হবে। মিরাট ষড়যন্ত্র মামলার আটকদের বলছে তিনজন ছিলেন ইংরেজ, এটা হবে ঠিক। এরপর স্তম্ভ মেলাতে হবে, হিন্দু মেলা, এটা হবে কি 1867 খ্রিস্টাব্দ। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের 3 হবে 1876। জমিদার সভা, এটা 4 হবে, অর্থাৎ 1838 খ্রিস্টাব্দ। বঙ্গভাষা প্রকাশিকা সভা, এটা 2 হবে, 1836 খ্রিস্টাব্দ। এরপর হচ্ছে দেখো ব্যাখ্যা আর বিবৃতি আর ব্যাখ্যা, দুই দাগের 5-এর একেরটা বলছে যে বিবৃতি কি, শ্রীরামকৃষ্ণ দেব সর্বধর্ম সমন্বয় সাধন করেন, ব্যাখ্যা নাম্বার 1 সঠিক উত্তর হবে সকল ধর্মের ঈশ্বর সম্পর্কে বিরোধের অবসান করা ছিল তার উদ্দেশ্য। নেক্সট দুইটা বিবৃতি, সরকার জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করেন, ব্যাখ্যা নাম্বার 3 সঠিক উত্তর হবে চুয়ার বিদ্রোহের ফলে জঙ্গলমহলের জেলা গঠিত হয়। 3-এরটা বলছে বিবৃতি, গান্ধীজি হরিজন আন্দোলনে সক্রিয় ভূমিকা নেন, ব্যাখ্যা নাম্বার 1 অন্তস্থ নিম্নবর্গের মানুষদের বৈষম্য দূর করার উদ্দেশ্যে। নেক্সট রয়েছে 4-এরটা, বলছে বল্লভভাই প্যাটেল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, ব্যাখ্যা নাম্বার 1 সঠিক উত্তর হবে তিনি লৌহ মানব নামেও পরিচিত ছিলেন।